আমার হাজব্যান্ড আমাদেরকে চারাই টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়েছে, আর ঘুরতে গিয়ে কি কি নিয়ে আসছে আর আজকের দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়েছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ডেইলি ব্লগ দেখতে যদি পছন্দ করেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। রাতের ভাত কিছু বেঁচেছিল, তো এই ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে সকালবেলা বাচ্চাদেরকে ডিম দিয়ে ভাতগুলো ভাজি করে ওদের দুজনকে খাইয়ে দিব, কারণ ওদেরকে যদি এখন নিজ হাতে খাইতে দিই তাহলে মাদ্রাসার টাইমে চলে যাবে, ওরা খাবার দাবার এত অলসতা করে। তাই আমি এভাবে ভাজি করে দিয়ে ওদেরকে নিজ হাতে খাইয়ে দিয়ে তাড়াহুড়ো করে ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর বাচ্চারা এভাবে ভাত ডিম ভাজি করে দিলে খেতে পছন্দ করে। আর আমরা নাস্তা করার জন্য হচ্ছে এখানে চা বানিয়ে নিয়েছি, বিস্কিট, পেট্রিস আর হচ্ছে ফ্রুটস, ড্রাগন ছিল, এগুলো দিয়ে হচ্ছে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি। আমার হাজব্যান্ড নাস্তা শেষ করে অফিসে চলে গিয়েছে। তারপর আমি ছোট ছেলেটাকে প্রথমে আগে ঘুম পাড়িয়েছি, তারপর হচ্ছে কাজ করব, কারণ ও যখন সজাগ থাকবে সাথে সাথে ঘোরাফেরা করবে, কান্না করবে, কাজ করতে একদমই ভালো লাগে না। তাই আমি ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে কাজ করতেছি। প্রথমে আগে টেবিল থেকে যে ময়লা প্লেট কাপ ছিল এগুলো হচ্ছে নিয়ে নিচে, টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো হচ্ছে সাথে সাথে করে নিলে হয় কি পরে আর এখানে আসতে হয় না, এগুলো একবারেই করার চেষ্টা করি। তারপর হচ্ছে সকাল থেকে নাস্তা পানি করতে যা কিছু ময়লা হয়েছিল এগুলো হচ্ছে একে একে এখন সব ধুয়ে নিচ্ছি। সবকিছু ধুয়ে সিঙ্কের পাশে রেখে দিব, যাতে রান্না করতে আসলে কোনো ঝামেলা না হয়, এগুলা শুকিয়ে যাবে রান্না করতে আসতে আসতে। আজকে তেমন কিছু রান্না করব না। কালকে রাত্রের হচ্ছে ট্যাংরা মাছ বোনা ছিল, পেঁপে ভাজি ছিল, আমি এগুলো দিয়ে খেয়ে নিব আর বাচ্চাদেরকে হচ্ছে ডিম ভাজি করে নিব। আর এই তো এখন চলে আসছি রুম গোছাতে। একটা রুম আগে গুছিয়েছিলাম, এটা ছিল, তাই এটা এখন গোছাতে চলে আসছি। এই কাজগুলো না একদম সকাল সকাল করতে ভালো লাগে, তবে ভালো লাগলে কি হবে, যেহেতু বাচ্চারা ঘুমো থাকে, আমার হাজব্যান্ডও ঘুমে থাকে, তাই আর বেড গোছানো হয় না। তারা অফিসে, আমার বাচ্চারা হচ্ছে মাদ্রাসায় গেলে তারপর এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেই। গুছানোর পর কিন্তু দেখা যায় যে আর কি এলোমেলো করে না। ছোটো বাচ্চারা যদি একটু মাঝে মধ্যে করে তারপর আমি আবার ঠিক করে নিই। এই তো ডিম ভাজি করে হচ্ছে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছি। আমি ফ্রিজ থেকে তরকারিগুলো নিয়ে গরম করে নিয়েছি, এগুলো দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিব। এই তো আমাদের জন্য কি কি নিয়ে আসছিল এগুলো শেয়ার করছি, যে এখানে হচ্ছে 2 রকমের আচার আছে, আর হচ্ছে 2 রকমের চকলেট, সাবান, 2টা কাঁকড়া ব্যান্ড আর 2টা ব্রেসলেট, আর হচ্ছে সোনপাপড়ি। এগুলাই নিয়ে আসছে আমাদের জন্য। আসলে বাচ্চারা তো এসব পছন্দ করে, তাই এগুলাই নিয়ে আসছে। আর যে কোনো পর্যটক এলাকাতে এগুলোর দামই কিন্তু অনেক বেশি থাকে, তাই বেশি কিছু আনা যায় না। আর বিকেলের দিকে হচ্ছে আমি একটু আমার শখের কাজগুলো করে নিচ্ছি। আমি একটু অবসর সময় ফেলে এগুলা হচ্ছে করি। আপনারা কে কী হাতের কাজ এভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।